সৌদি আরবে দেখবেন যে কিছু থাক বা না থাক এই আনটা আছে, সেটা হচ্ছে যে হাজী সাহেবদের কাছ থেকে শুনেছিলাম যখন আজান হয় তখন বেচা কেনা সব বন্ধ, দোকানপাট সব বন্ধ, কেউ বাবার খোলা রেখে যায়, স্বর্ণের দোকান বিভিন্ন দামি দামি পণ্যের দোকান খোলা থাকে, সবাই চলছে নামাজের দিকে। কেউ কারো জিনিস হাত দিয়ে ছুবে না, কারণ ও জানে যদি হাত দিয়ে একবার নেই আর যদি কোনো রকম ভাবে ধরা পড়ি, প্রমাণিত হয় ওই জিনিসটা আমি চুরি করেছি, তাহলে আমার হাত কাটা যাবে, এটা নিশ্চিত। ঠিক কি না? তো চুরি হওয়ার ভয় তাদের দেশে নাই। তো আমাদের দেশে যতগুলো মসজিদ, প্রায় 6 লক্ষেরও অধিক পরিমাণে মসজিদ আমাদের দেশে আছে, 64টা জেলা মিলে। তো এই পরিমাণে মসজিদ, সব মানুষ যদি নামাজ পড়তে যায়, আমার মনে হয় 10 লক্ষ মসজিদ তৈরি বাংলাদেশে থাকলেও জায়গা দেওয়া সম্ভব নয়। কারণ বাংলাদেশের 96 ভাগই মুসলমান। কত ভাগ? 96 ভাগ মুসলমান। 100 জনের মধ্যে 96 জন মানুষই মুসলমান আমাদের বাংলাদেশে আমরা বসবাস করি। সেখানে মসজিদ তো জায়গা দেওয়ার কথা না, কিন্তু তাফসির মাহফিল দেখানো হচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের যুগে আমাদের ঈমানকে হেফাজত করে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। যে হালে আছেন, যে অবস্থাতেই আছেন, আল্লাহ পাকের নাজ নিয়ামত ভোগ করে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই?